নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, এই 2024-এ কিন্তু আবাস যোজনার নতুন লিস্ট জারি করা হয়েছে। তো সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনারা কেমন করে চেক করতে পারবেন সেই ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও। আবাস যোজনা লিস্ট 2024, আবাস যোজনা লিস্ট 2024 জারি হলো। নাম আছে কি এইভাবে চেক করুন। তাহলে আসুন দেখিনি কেমন করে চেক করবেন আপনারা। গ্রামীণ ও শহরাঞ্চলে দিন দিন ক্রমবর্ধমান আবাসনের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার বস্তিতে বসবাসকারী ব্যক্তিদের স্থায়ী বাড়ি বানিয়ে দেওয়ার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। এছাড়া শহরাঞ্চলের সুবিধাভোগীদের নিজস্ব বাড়ি কেনার জন্য ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ সুবিধাও দেওয়া হচ্ছে। এইভাবে আবেদনকারীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আবেদন করে তাদের নিজস্ব বাড়ি তৈরি করতে পারেন বা স্বল্প সুদে ঋণ নিয়ে তাদের বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন। এই প্রকল্পের অধীনে কি কি সুবিধা পাবেন? এই স্কিমের জন্য সহায়তার পরিমাণ বিভিন্ন কিস্তির মাধ্যমে উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। গ্রামীণ আবেদনকারীকে এই প্রকল্পের সুবিধাগুলি পেতে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা 2024-এ অন্তর্ভুক্ত করার পরই আর্থিক সুবিধা দেওয়া হয়, যার মধ্যে সমতল এলাকায় বাড়ি নির্মাণের জন্য নাগরিকদের 1,20,000 টাকা এবং পাহাড়ি ও দুর্গম এলাকায় 1,30,000 টাকা বিভিন্ন কিস্তির মাধ্যমে প্রদান করা হয়। আবাস যোজনার জন্য কি কি শর্ত রয়েছে দেখুন। আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় 1,90,000 টাকার বেশি হলে চলবে না। আবেদনকারীর বয়স 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে তার পরিবারের প্রধান হতে হবে। আবেদনকারীর ইতিমধ্যে কোনো বাসস্থান থাকলে চলবে না। এরপর বলা হয়েছে আবেদনকারীর পরিবারে কোনো সরকারি চাকরি থাকলে চলবে না। এবার আমরা জানবো আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলি কি কি লাগবে। আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, আয় শংসাপত্র লাগবে, ঠিকানার প্রমাণ লাগবে, বিপিএল তালিকার জেরক্স লাগবে, আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, মোবাইল নম্বর, ইমেল আইডি, ভোটার আইডি কার্ড আর পাসপোর্ট সাইজ ছবি লাগবে। আবেদন করবেন কিভাবে? 1 নম্বরে বলা হয়েছে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান। 2 নম্বরে বলা হয়েছে হোম পেজে বেনিফিশিয়ারি অ্যাসেসমেন্ট বিকল্পটি নির্বাচন করুন এবং এটিতে ক্লিক করুন। 3 নম্বরে বলা হয়েছে এখন আপনাকে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনপত্র দেখানো হবে, রেজিস্টার বিকল্পে ক্লিক করুন। 4 নম্বরে বলা হয়েছে আবেদনপত্রে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য সাবধানে পূরণ করুন এবং তারপর সাবমিট বোতামে ক্লিক করুন। 5 নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় মূল নথিগুলি স্ক্যান করুন এবং আপলোড করুন এবং অবশেষে ফর্ম জমা দিন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গ্রামীণ ও শহুরে এলাকার জন্য আবেদনের সময়সীমা 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। এর সাথে পাকা বাড়ি নির্মাণের লক্ষ্য 295 কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আর যারা ইতিমধ্যেই আবেদন করেছিলেন তাদের নাম প্রকল্পের তালিকায় এসেছে, তাহলে তালিকায় আপনার নাম আছে কিনা সেটা দেখে নিন। পিএম আবাস যোজনার তালিকায় নিজের নাম চেক করবেন কিভাবে? ধাপ 1-এ দেখুন বলা হয়েছে প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে pmayg.nic.in। এরপরে এর হোম পেজটি আপনার সামনে খুলবে, যেখানে আপনি নিচে দেওয়া ক্লিক হেয়ার বিকল্পে ক্লিক করে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছতে পারেন। ধাপ নাম্বার 2, হোম পেজে যাওয়ার পর স্টক হোল্ডার অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করার পর আপনি IAY PMAYG সুবিধাভোগীর বিকল্প পাবেন, এটিতে ক্লিক করুন। ধাপ নাম্বার 3-এ বলা হয়েছে এখন আপনি রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন। আপনি এটিতে রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করে নতুন তালিকায় আপনার নামটি চেক করতে পারেন, অথবা আপনি নিচে বিকল্পটি পাবেন, এটিতে ক্লিক করুন নিচে দেখানো হিসাবে। ধাপ নাম্বার 4 দেখুন অ্যাডভান্সড সার্চ অপশনে ক্লিক করার পর রাজ্য, জেলা, ব্লক, পঞ্চায়েত, আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি আপনার সামনে প্রদর্শিত হবে। এরপর আপনি সার্চ বিকল্পটি দেখতে পাবেন, যেখানে ক্লিক করে আপনি আপনার তথ্য সার্চ করতে পারেন। এরপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা 2024 আপনার সামনে উপস্থিত হবে, যাতে আপনি সহজেই আপনার নাম খুঁজে পেতে পারবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পিএম আবাস যোজনার ব্যাপারে। তো পিএম আবাস যোজনা 2024-এ নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। তো আপনারা কেমন করে চেক করবেন যে লিস্টে আপনার নাম রয়েছে কিনা, আর এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন সেই ব্যাপারেও আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।